এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি 34 ঘন্টা পরও জাকসুর ফল ঘোষণা হয়নি, ভোট গণনায় ধীর গতি, ক্ষোভ। ফল স্থগিতের গুঞ্জনে উত্তেজনা, ভোট গণনায় অব্যবস্থাপনা ও কালক্ষেপণে বিক্ষুব্ধ প্রার্থীরা। এদিকে অনিয়মের অভিযোগ, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহির পদত্যাগ। আরও দেখতে পাচ্ছি জাকসু ও হল সংসদ নির্বাচন, ভোট গণনায় এসে শিক্ষিকার মৃত্যু, ক্যাম্পাস জুড়ে শোক। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ফল নিয়ে অনিশ্চয়তা, উত্তেজনা, জাকসু নির্বাচন, ফলাফল ঘোষণার আলটিমেটাম, সিনেটের সামনে বিক্ষোভ, অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় রিটার্নিং কর্মকর্তার ক্ষোভ। অনানুষ্ঠানিকভাবে জানা গেল 5 হল সংসদের ফলাফল, হতাশা তৈরি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। এদিকে উৎপাদন ক্ষমতা ও ব্যয় বৃদ্ধির নথি পাওয়া যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ভোট গণনায়ও চরম অব্যবস্থাপনা, জাকসু নির্বাচন নিয়ে প্রতিবেদন। ভোট হয়েছে বৃহস্পতিবার, গতকাল দিবাগত রাত 1:15টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল গণনা, নির্বাচন কমিশনারের পদত্যাগ। এদিকে দেখতে পাচ্ছি প্রতিদ্বন্দ্বিতার আড়ালে আছে অন্য উত্তেজনাও। আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য জনপ্রিয়তা পান। 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে দলবাদ শিক্ষকদের কারণে জাকসু নির্বাচনে বিশৃঙ্খলা, এ নিয়ে রয়েছে প্রতিবেদন। ভোট গণনা নিয়ে তামাশা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।